সো হে হ্যালো গাইজ, আপনারা চলে এসেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে রয়্যাল গেমিং এ। এবং আপনাদের মানে এখন তো এতক্ষণ আপনারা থিম পিকচারটা দেখে বুঝতে পেরে গেছিলেন যে তোমার এখন আমি মাইনক্রাফট খেলছি। তো আগের দিনে আমি খেলেছিলাম হিটম্যান 2। যদি আপনারা না দেখে থাকেন আপনারা গিয়ে দেখে আসুন। হিটম্যান 2 আমি আগের বার খেলেছিলাম, খুব ভালো লেগেছিল। ওটা ছিল টপ সেকেন্ড পেড গেম ইন গুগল প্লে। সো তারপর আমি ভাবলাম যে যখন টপ সেকেন্ডটা খেলেছি তখন ফার্স্টটাও ট্রাই করা যাক। তো তাই জন্য আজকে তারপর দিয়ে আমি মাইনক্রাফটের খুব বড় ভক্ত। আমি অনেকদিন আগে থেকেই দেখতাম মাইনক্রাফট এবং কিছু কিছু জানি অল্প অল্প। সো তাহলে আজকে মাইনক্রাফটই খেলা যাক। আমি এখনো পর্যন্ত খেলিনি, আমি স্টার্ট করবো এখন। সো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড। ওকে, মাই ওয়ার্ল্ড নেম কি দেবো? মাই ওয়ার্ল্ড নেম হচ্ছে মাই ওয়ার্ল্ড সারু। আচ্ছা, আর সার্ভাইভাল ডিফিকাল্টি ইজ নর্মাল। না ডিফিকাল্টি পিসফুল করে দিই, কজ আমার খুব ভয় লাগে। অ্যান্ড bonus crate is on. Starting map off and world type infinity. speed কোন সিট কোনো দরকার নেই। and simulation distance আমি জানি না ওসব। আর রিসপন, আচ্ছা চিট অ্যাক্টিভেট করে দিই কিছু কিছু। ওকে, অলওয়েজ স্টে মেরে দিই। একটুখানি আমি সোজাভাবে খেলবো প্রথম দিনটা, তারপরের দিন তো আবার আমি ভালো করেই খেলবো। সো র্যান্ডম ট্রিক স্পিড আমার হচ্ছে কত করবো, 3 করে দিই। না চলো একই থাকুক। সো ক্রিয়েট, দেখা যাক। সো এবার থেকে আমি মাইনক্রাফটের পুরো সিরিজ আনবো, তো আপনারা দেখতে ভুলবেন না। আজকে তো আমি প্রথম ম্যাচ খেলছি আমার মাইনক্রাফটে। সো আরো অনেক আমি ম্যাচ আনবো, মিনিমাম 100-150 এরকমটা, এতগুলো তো ম্যাচ আমি মিনিমাম আনবোই। সো আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন করে দিয়ে আসুন, কেন কি এখন তো আমি অনেকগুলো মাইনক্রাফটের ভিডিও আনবো আপনাদের জন্য। আর এতে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিতে পারবো না, কজ আমি এতে এমন কিচ্ছু জানি না। এখন আমি একদম প্রথম খেলা শুরু করছি, একটু জানি জাস্ট অল্প অল্প। এটা ক্যামেরার সাথে কনভার্ট। ও ভাই, স্টোন অ্যাক্স কাজের জিনিস। তো বোনাস ক্রেটটা আমার মতো যখনই আপনারা খেলবেন তো আমার মতো নেওয়া উচিত। বোনাস ক্রেটটা খুব কাজে লাগে, অনেক কিছু পেয়ে যাওয়া যায়। তো এটা দেন এটা দেন এটা দেন এটা এখানে যাক, এটা এখানে যাক। সো দিস। আচ্ছা, ক্রেটটাও আমি তুলে নিই, কেন কি আমার ক্রেটটাও পরে যখন বানাতে হবে তার চেয়ে ভালো তুলে নিই। আর আরেকটা একটা টিপস জাস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে আপনারা তাড়াতাড়ি পিক্যাক্স ইউজ করবেন না। যত পারবেন হাত দিয়ে ভাঙুন বা এরকম কিছু লাকের গুঁড়ি দিয়ে ভাঙুন, কেন কি পিক্যাক্স একদম নষ্ট করবেন না। কেন কি পিক্যাক্সটা প্রথম যখন খেলবেন, আপনারা যদি তোমার প্রো হয়ে যান, মানে এক দু মাস থেকেও খেলছেন, সো তাহলে তো আপনারা জানেনই, আমার আর কিছু বলতে হবে না সেই ব্যাপারে। সো এইবার আমি গাছ কাটার জন্য তো এক্সটা লাগবে নাকি? গাছ কাটার জন্য কি আমি নর্মাল কাটবো না অ্যাক্স নেবো? ছাড়ো, কাটা যাক। আর আমি ভিলেজ খুঁজবো এখন, তো আমার ভিলেজ খুঁজতে যেতে হবে। না ঠিক আছে, এটা দিয়ে কাটা যাচ্ছে। অ্যাক্স আর একটা আমার লাগবে সোয়ার্ড, আর তো কিছু লাগবে না। আমার সোয়ার্ড লাগবে এবং তারপর আমি একটা ঘর বানাবো ভাবছি। ওকে, সো দিস ইজ এনাফ। এখনো পর্যন্ত আমার কাছে কটা হলো তাহলে? 8টা এইটার গুড়ি। অ্যান্ড দেন এইটাকে যদি আমি এটার সাথে এটাকে আমি আপাতত নিব না, সো এটাকে এটার সাথে নিই। ডার্টটা ও আচ্ছা, আমার ভয় লেগে গেছিল। আচ্ছা, তোমার কাছে খাবার নেই? আরে দাঁড়া, লাঠিটা কত হচ্ছে? খাবার পাবো আর থিঙ্ক সো। হ্যাঁ চলো, ফ্লেশ পাচ্ছি। গুড। এদের থেকে ভুলও পাওয়া যায়, আপনারা ভুল দিয়ে বেড বানাতে পারেন খুব ভালোভাবে। সো বেডটা এখন আপনারা সবাই বানিয়ে রেসপন্ড পয়েন্ট সেট করে দেবেন। আমি সব শিখিয়ে দেবো আপনাদেরকে কি করে করতে হয়, আপনারা হয়তো জানেন, আমার থেকে কয়েকজন আছে। সো এটা পেড গেম অবভিয়াসলি। তো যারা এই গেমটা খেলেন, তো এই গেমটা তো আপনারা জানেনই, এটা একদম ওপি গেম। সো আর যারা খেলতে পারেন না তাদের জন্য আর কি বলবো আমি, কিন্তু মানে যারা খেলেন এই গেমটা সবাই জানেন, তো তাদেরকে আর আলাদা করে কিছু বলতে হবে না যে তোমার এই গেমটা কিরকম বা গেমটা কি করে খেলতে হয়। সো ওটাই, আর তো কিছু না।
এটা আরেকটা গাছ ভেঙেই দিই, কেন কি উডটা আমার লাগবে। ও আমার তো ক্রাফটিং টেবিল বানাতে হবে, দেন আমার অ্যাক্স বা সোয়ার্ড বানাতে হবে। সো স্টোনও কালেক্ট করতে হবে, স্টোনের গুলো খুব ভালো হয়। সো এটাই। আর ফ্রি ফায়ারের ব্যাপারেও একটু হালকা করে আলোচনা করে দিতে ইচ্ছে করছে, তো করেই দিই। সো ফ্রি ফায়ারে আজকে আমি যবে ভিডিওটা বানাচ্ছি, মেইন ইট আপনারা দেখতে পাচ্ছেন 9th অক্টোবর। সো 9th অক্টোবরে ফ্রি ফায়ারে আজকে চলে এসছে নতুন অগের স্কিন। প্রথম স্পিন ফ্রি পাবেন, তারপর স্পিন থেকে যথারীতি আপনার ডায়মন্ডস লাগবে। সো আমার মতে ওই ইভেন্টটাতে যাওয়ার কোনো দরকার নেই। ওই রকম একটা অগের স্কিনের জন্য আপনার মিনিমাম 1000-2000 ডায়মন্ড তো আরামসে উড়িয়ে দেবে। এই জন্য আমার মতে যাবেন না ওইটার উপর একদমই। আপনাদের কাছে যদি অঢেল ডায়মন্ড থাকে তো অফকোর্স যান, কেন কি অগের স্কিনটা খারাপ হলেও মিনিং বুইয়া ইভেন্টের স্কিন না, যতই হোক না কেন অন্তত একেবারে ফালতু হবে না। সো আপনারা যেতে পারেন যদি আপনাদের কাছে ডায়মন্ড থাকে। ও ভাই তুই আয়। আর মাইনক্রাফট যখন খেলবেন মনে রাখবেন খাবার, বিছনা এবং সোয়ার্ড হাতের কাছে রাখবেনই। খাবারটা সবচেয়ে বেশি লাগবে, তারপর সোয়ার্ড, তারপর বিছনা। সো প্রথম আমি তিনটে কাজ বলে দিই, যেটা হচ্ছে খাবার আপনাদেরকে বাঁচিয়ে রাখবে, দেন সোয়ার্ডও আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন, এবং যখন আপনারা মরে গেছেন বা এনি চান্স আপনারা কিছু পাননি বা কিছু করে আপনাদের লাভা বাবাতে পড়ে গেছেন বা মবসরা মেরে দিচ্ছে, তখন আপনাদেরকে একটা রিসপন পয়েন্ট সেট করা থাকলে কি আপনারা সেখানে আরামসে চলে যেতে পারবেন এবং আপনার লুটটাও আপনাদের পেয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। তো আমার মতে এই তিনটে যদি আপনাদের কাছে থাকে তো অত কিছু ভয় পাওয়ার নেই। আর একটাকেই মারবো আমি, চলে 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 তুই আয়। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, গুয়ার ভেতর যাবেন। যতটা গুয়া দেখতে পারবেন চলে যাবেন। যদি আপনার, আমি পিসফুলে খেলছি তাই জন্য আমার কোনো ভয় নেই, কিন্তু আপনারা কিন্তু পিসফুলে মানে আপনারা যদি কোনো নর্মাল ইজি হার্ড এরকম খেলেন তাহলে কিন্তু গুয়ার মধ্যে একদম টর্চ এবং কোনো আর্মার বা হতিয়ার মানে সোয়ার্ড ওয়ার্ড ছাড়া যাবেন না, খুব ডেঞ্জারাস। এই জায়গাটাতে কি হয়েছে? এখানে কি 24-25টা ক্রিপার ফেটেছে নাকি? ভগবান জানে। দেখুন আপনার জায়গাটা আপনারা। হোয়াট ইজ ইট? তো আমার একটা টর্চ বানাতে হবে। ওকে, তো আমি বানানো স্টার্ট করে দিই। প্রথম হচ্ছে ক্রাফটিং টেবিল। ও হো প্ল্যাঙ্ক নেই, প্ল্যাঙ্ক বানিয়ে নিতে হবে আগে। সো ফার্স্ট প্ল্যাঙ্ক। ওকে, সো এটা ওকউড প্ল্যাঙ্ক বানিয়ে নিই, আর এবং এই দুটো প্ল্যাঙ্ক বানিয়ে নিই, হয়ে যাবে আমার ক্রাফটিং টেবিল। একটা ক্রাফটিং টেবিল নিলাম, দেন এটাকে এখানে রাখবো, দেন এটা খুলবো। সো একটা সোয়ার্ড ইজ এনাফ, এবং স্টোন শটের জন্য কি কি লাগবে একটু দেখে নিই। দুটো, এটা কি কবলস্টোন। ওকে, কবলস্টোন তো একদম আরামসে পেয়ে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। সো এই দুটো হলেই আমার হয়ে যাবে, এবং হই ফই এখন আমি নেবো না, কেন কি কোনো দরকার নেই আমার। তো চলে আসো আমার ক্রাফটিং টেবিল। আর আরেকটা আইডিয়া, আপনারা তেমন কিছু মানে প্রথম ইউজ করবেন না। সো দিস ইজ আয়রন, এটাকে ভাঙলে কেন দেন আমি ভগবান জানি। আপনারা যদি জানেন না প্লিজ একটুখানি কমেন্টে বলুন যে আয়রনটা যখন আমি ধরুন ভাঙছি এভাবে লাইক দিস, খুব স্লো প্রসেস, আমি ভাঙছি, তো ভাঙার পর কি হবে দেখুন। আই থিঙ্ক এটাকে আয়রনই বলে, আমি ভুলে গেছি। সো আয়রনটাকে যে আমি ভাঙলাম, আয়রনটা আমি পেলাম না। সো এটা কি করে পাওয়া যাবে যদি আপনারা একটু বলেন। সো এটাই, আর তো আমি মোটামুটি পারবো আশা করি। এটা লিভার পেপার না, টর্চ কোথায়? কোল লাগবে, হ্যাঁ ভুলে গেছি কোল। আমি তো ঢুকতে, এই তো কোল পেয়ে গেছি। চলো 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 চলো। আমি পিসফুলে খেলছি, আশা করি না এখানে মনস্টার থাকবে, থাকলে ভগবান জানে কি হবে। তো আমি হার্ডেও যাবো, অবশ্যই যাবো, কোনো চিন্তা করবেন না। আস্তে আস্তে ডিফিকাল্টি বাড়াবো, এখন আমি তেমন কিছু খেলতে পারি না বলে আমি পিসফুলে খেলছি। আচ্ছা, পিক্যাক্সটা ইউজ করার সময় চলে এসছে, নয়তো আমার রাত কাভার হয়ে যাবে। তো পিক্যাক্সটা আমি নিয়ে নিই হচ্ছে এই মাছের জায়গায়। পিক্যাক্স খুব তাড়াতাড়ি কাজ হয় যদি আপনারা বিশেষ করে স্টোন পিক্যাক্স নিয়ে নেন, বা তার উপরে তো আরো ভালো, বাট আমার মতো স্টোন পিক্যাক্সও খুব ভালোই চলে। তারপর তো অনেক আছে, ইনচেন্টেড ডায়মন্ড অনেক আছে। গোল্ডটা কি অত কাজে লাগে কিনা আমি জানি না, আমি শুনেছিলাম গোল্ডটা তো অত কিছু কাজে লাগে না।
সেখানে কোল পেয়ে গেছি আমি, আশা করি কটা পেলাম দেখে। এই ক্যাকটাস ব্যাকটাস সরা, কোথায় লাগাবো? ক্যাকটাস ব্যাকটাস লাগবে না আমার। কোল আমি পেয়েছি 4টে, ওয়ার্ক। সো এইবার আমি এটা নেব, সবকটাই নিয়ে নিই। আচ্ছা, আর আমি এটা, আর টর্চেস খুব নিয়ে রাখবেন, কেন কি টর্চ একদম মানে এত কাজে লাগবে আপনাদের, আপনারা জানেন না নিজেই, বহুত কাজে লাগবে। যখন আপনি এটা বিশেষ করে কোনো গুহার ভেতরে ঢুকবেন না, সত্যি প্রচন্ড কাজে লাগে টর্চ আমার মতে। কোনো মবস থাকবে না, আমি আরামসে লুট করতে পারি। আমি না স্পাইডারের আওয়াজ পেলাম, মনে হলো আই থিঙ্ক দে ভাই। কোল কোথাও গেল? আর কয়েকটা কোল ভাঙলাম যে, এখানে আটকে গেছে নাকি? না না না, এখানে আটকানোর কথাই না। হাট, তাহলে কোথাও গেল? নিয়েই নিয়ে আমি আর কি করবো। আরে আমার হাতটা বেঁকছে। আচ্ছা হ্যাঁ, তো আমি নিয়ে রাখছি, কেন কি টর্চ খুব লাগবে এখন আমি জানি। যদি আপনারা গোল্ড, ডায়মন্ডস, আয়রন এরকম কিছু পেতে চান, তো আপনাদেরকে গুহার ভেতর ঢুকতে হবে, এবং গুহার ভেতর ঢুকলে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে আপনাদের টর্চেস এবং আর্মার আর সর্ড। সো এই 3টে জিনিস আপনাদের সবচেয়ে বেশি লাগবে আমি জানি। সো এইদিকে কবল স্টোন আছে, কবল স্টোনটা নিয়ে আমি জলদি জলদি করে একটা কিছু বানাবো। এটা কবল স্টোন নাকি? না না, এটা কবল স্টোন না, আই থিঙ্ক সো। এটা কবল স্টোন কি, দেখেই দেখা যাক। হতে পারে, বলা যায় না কিচ্ছু। না মনে হয় এটা, না মনে হয় এটা, নো ইট ইজ নট। তাই ভাবে কবল স্টোনটা এত তাড়াতাড়ি পাওয়া যাবে না। না, ওটা কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ফালতু ব্লক লাগানো আছে, অন্য কেন? পেয়ে গেছি। আমি ভাবলাম একখানা ডায়মন্ড ব্লক আছে, এটাকে দূর থেকে দেখে পুরো ডায়মন্ড ব্লক লাগছিল, তাই ভাবি আমি এত বাজে ভাগ্য কেন, মানে এত ভালো ভাগ্য আমার কবে থেকে হয়ে গেল? তো স্ক্যাম হয়ে গেছে এখানে আবার। এখানে না না, এইটা তো শর্টকাট রাস্তা। কতগুলো রে, কতগুলো ছোট্ট ছোট্ট গুলি। সেটা বাঁদুর, তাকে কি করতে হবে আমি এখন? এটাকে আমার সাথে স্ক্যাম হলো, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। তিনটে লগ এখানে ভেঙে দিই। তো বাঁদুর থেকে কোনো ভয় পাওয়ার দরকার নেই আমার মতে, বাঁদুর আশা করি কিছু করবে না, আর করলে তো আছেই, এটা বেরিয়ে যায় চুপচাপ। চলো, কিছু একটু ভালো ব্লগ যদি পেয়ে যাই না, পুরো মানে একেবারে। তো এখানে তো আসার শেষ, আমার কিছু নেই। আচ্ছা, তারপর যাওয়া যাক। ছাড়বো না, বাঁদুর কোথায় পারে। আচ্ছা, এইখানটাতে আমি এখনো যাইনি, তার মানে এখানটাতে টর্চ লাগাবো না, কজ আমি তাহলে বুঝতে পারবো না আমি কোথায় কোথায় গিয়েছি আর কোথায় কোথায় যাইনি। সো এটা হচ্ছে এক্সিট। ওকে, এখানে টর্চ লাগানোর কোনো মানে ছিল না, তো আমি লাগিয়ে দিলাম। বাদুরটাকে সিরিয়াসলি বলছি, কিন্তু আমি মাথা গরম হচ্ছে আমার এবার। উপরে না কিছু তো পেয়ে যাবো, আই থিঙ্ক সো। আমি না এক্সিটটা একটুখানি মনে করে নিই। এক্সিট খুঁজে, এই তো এক্সিট। এখানে না কাজ করে একটা ক্যাকটাস লাগিয়ে দিই, তাহলে আমি বুঝতে পেরে যাবো কোথায় এক্সিট। লাগবি। এখানে তো ক্যাকটাস লাগবে না, সরি। এখানে একটা ওক লক লাগিয়ে দিই, তাহলে আমি বুঝতে পেরে যাবো কোথায় এক্সিট, আর আমার প্রতিবার ঘুরতে হবে না। তাড়াতাড়ি কেন গেল ক্যারেক্টারটা আমার বটার মতো? ওগুলো তো কিচ্ছু না। একটা গোল্ড ব্লক। আচ্ছা, গোল্ড ব্লক এমনি ভাঙলে পাওয়া যায় তো, আবার আয়রনের মতো সিন হয়ে যাবে, তারপরে আমার চাপ হয়ে যাবে। কিন্তু আমি গোল্ড ব্লক, আমার যতদূর মনে আছে আমি একবার ভেঙেছিলাম এক্স দিয়েই মনে হয়, বাট আমি পাইনি। যদিও নিচে লাভা ছিল, আই থিঙ্ক লাভাতে পড়ে গেছিল জিনিসটা, বাট আমি ভেঙেছিলাম, আমি কিন্তু পাইনি, মোট কথা। আপনারা বলুন। কোল নিয়ে নি বেশি করে, 50-60টা টর্চ বানিয়ে নেবো। তো
প্রথম গুফা থেকে কিছু পাওয়া যাবে না, আমি জানি। ভাই সাহেব, হাত দিয়ে ভাঙতে রীতিমতো 3-4 বছর লেগে যাবে। পিক্যাক্স কোথায় আমার? আর পিক্যাক্স দিয়ে ভাঙতে কত সোজা, কত সোজা। হাত দিয়ে ভাঙলে মনে হয় দিলও না না আমার কোলটা, আই থিঙ্ক সো। গোল্ডটা আপনারা বলুন, গোল্ডটা কি মানে পিক্যাক্স বা কি দিয়ে ভাঙলে পাওয়া যাবে? মানে আয়রনটা তো বলবেনই, কেন কি আয়রনটা আমি 3-4 বার আয়রন ভাঙলাম, বাট আমি পেলাম না। প্রথম কথা আমার পিক্যাক্সটাও একটু অনেকটা ড্যামেজ খেলো, আয়রন ব্লক ভাঙতে অনেকটা সময় লাগলো এবং অনেকটা শক্ত ব্লক, সো অনেকটা ড্যামেজ খেলো। এবং আমি ভাবলাম আয়রনটা আমি কোথাও ফেলে দিয়েছি, তারপর দেখলাম না আয়রনটা আমার কাছে আসেনি। মানে আয়রনের আমি অনেকগুলো ব্লক পেয়েছি, বাট সেগুলো আমি পেয়েছি হচ্ছে ভিলেজারের থেকে, মানে ভিলেজারদের লুট চুরি করে বলতে গেলে অনেক আগে। বাট মানে এমনি আমি কোনদিন আয়রনের ব্লক ভেঙে কিছু পাইনি। তো এটাই আমার জিজ্ঞাসা করার, মানে তো আয়রনটা কি দিয়ে ভাঙলে পাওয়া যাবে? তো এই দিক থেকে নিশ্চয়ই এক্সিট আমার। ওকে, সো এখানে কিছু পাওয়া যায়নি। এবার আমার গাছ কাটতে যেতে হবে, আমার গাছ কাটতে হবে তাড়াতাড়ি করে। ওকে, একটা সিঁড়ি টাইপের হয়ে গেছে দেখুন, জাস্ট এটা ভেঙে দিতে হবে। তাহলে পুরো সিঁড়ি। সামনে দুটো ঘোড়া যাচ্ছে, আমি কি করবো? মাউন্ট করে দেখি এরকম। এই সরি 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 সরি, আমি মাউন্ট করতে গেছিলাম ভাই। দেখুন আয়রন অ্যাক্সের কামাল কত তাড়াতাড়ি হয়ে যাবে, আরামসে হয়ে যাবে জাস্ট। সো আমার মতো কবল স্টোন পেয়ে যাব আমি যখন, তখন আমি 3-4টা আয়রন অ্যাক্স বানিয়ে রাখবো। কজ অ্যাক্সটা খুব লাগে এবং গাছের প্ল্যাঙ্ক তো সবচেয়ে বেশি লাগে। আপনি যদি এখানে সার্ভাইভ করতে চান তো আপনাকে মিনিমাম গাছ কাটতেই হবে অনেকগুলো। আপনাকে ভুড নিতে হবে, সোজা কথা। সে আপনারা যার থেকে কোনো লুট বক্স থেকে চুরি করেও নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভুড আপনাদের লাগবেই। আমি এতক্ষণ কিছু করতাম না, আমি যদি এতক্ষণ একটা ভিলেজ দেখতে পেয়ে যেতাম, আমি ভিলেজে গিয়ে শুধু ওদের লুটটা নিয়ে চলে আসতাম। আর ভিলেজার্সের কাছে খুব ভালো লুট থাকে। এমরালস তো আমি আরেকটা যেটা তোমার ওয়ার্ল্ডে খেলতাম, মানে খেলছি এখনো, সেটাতে আমার কাছে এখনো 20টা এমরালস আছে আপাতত। আমি আজকেই সকালবেলা যে স্টার্ট করলাম, অনেকগুলো ট্রেড করেছি। এনচ্যান্টেড বুকস নেওয়ার খুব ইচ্ছা আমার। তো আমি কটা পেলাম এখানে? আমার হয়েছে হচ্ছে 33। সো 33টাতে আমি প্ল্যাঙ্কস আগে প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিই। ওকে, হোয়াট ইজ দিস? এসব ফালতু জিনিস নিই না আমি। প্ল্যাঙ্কটা কোথায় গেল? এই তো। ওকুড প্ল্যাঙ্কস দে, ওকুড প্ল্যাঙ্কস। কি হচ্ছে সিনটা? হ্যাঁ, এবার হচ্ছে, এবার হচ্ছে। ল্যাগ করে গেছিল। তো দেখুন, উড কাটলাম 33টা এবং প্ল্যাঙ্কস পেয়ে গেলাম 64টা। তো এটাই বলছিলাম, উডটা খুব বেশি দরকার। উপরে উঠ না ভাই, উপরে উঠে যা। রেকর্ডারটা লোচা হয়ে গেছিল। সো এইবার আমি প্ল্যাঙ্কস দিয়ে তো এখন কিছু বানাবো না, পরে যখন কোনো গুহা ফুয়াতে ঢুকবো তখন টর্চ বানিয়ে নেবো অনেকগুলো। আচ্ছা, আমার একটা ফার্নেস লাগবে কুকড বিফ বানানোর জন্য। সো কুকড বিফটা আপনারা নর্মাল বিফও খেতে পারেন, বাট কুকড বিফটা আপনাদের লাগবে, কজ বহুত এনার্জি দেয়, বহুত হেলথ দেয়। এনার্জি দেয় না, হেলথ দেয়। এটা একটু জয়স্টিকটাতে আমার প্রবলেম হয়।
মানে জয়স্টিকটাতে কি প্রবলেম হয় আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন। তো মানে আপনি আমি তো জয়স্টিকটা টিপলাম, সো যেই টিপলাম আমি ওখানে মানে ওই দিকে মানে ব্লক পড়ে যায় জয়স্টিকটা, যখন আমি ভুল করে ব্লক পড়ে যায় ওই সাইডে। পিগ মারলে কি দেবে? মাংসই তো। আমি লেদার কাকে মারলে পাবো জানো? ঘোড়া। মনে পড়ে গেছে। আর তো হচ্ছে আমার ভুল চাই, ভুল দিয়ে আমার একটা হয়তো বিছানা বানানোর মতো হয়ে গেছে। বিছানা 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 কোথায়? এই তো, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আমি দুটো বিছানা চাইলে বানিয়ে নিতে পারি, এখন আমি বানাবো না। I have gold plate and this mint crystal. সবগুলো বানাবো বানাবো অবশ্যই বানাবো। আগে তো আপাতত আমি আর একটুখানি লুট করে, আজকে আমার টার্গেট হচ্ছে একটা ঘর বানিয়ে, ঘরের মানে কাজটা শুরু করে দেওয়া, তারপর হয়তো তো বানিয়েই নেবো আমি আশা করি। তো কাজটাকে আমি শুরু করে দিতে হবে তাড়াতাড়ি করে ঘর বানানোর। না 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 না, বহুত হয়ে যাবে। তারা এখান দিয়ে ভাঙতে থাকলে আপনাদেরকে একটা একটা করে ভাঙতে ভাঙতে থাকতেই হবে, দরকার নেই কোনো সাইড দিয়ে উঠে যাই আমি। এখানে মাঝে মাঝে কিছু ভালো পাওয়া গেলেও যেতে পারে, মানে কবল স্টোন এক্সেট্রা এক্সেট্রা। কবল স্টোন চাই আমার অল্প একটুখানি। কবল স্টোনটা কিরকম দেখতে একবার একটু দেখে নিই। এটা কি কোল? এই যে কবল স্টোন, মসি কবল স্টোন না ভাই, এই তো কবল স্টোন। ওকে, আমি বুঝতে পেরে গেছি কিরকম দেখতে, আমার মনে থাকবে। একবার না আমি মিলিয়ে নিই কোনটা কবল স্টোন। ওটা আই থিঙ্ক সো, জানি না। আমার একটা কবল স্টোন আগে দেখতে হবে চোখে, নয়তো আমি কি করে বুঝবো। এটা মনে হয় না, কবল স্টোন এত তাড়াতাড়ি ভাঙবে না। আমি পেয়ে গেছিলাম কবল স্টোন আগে যে একটা ওয়ার্ল্ডে খেলতাম ওখানে, তখন ব্রিক ভাঙতে ভাঙতে হয়তো একটা দুটো কবল স্টোন পড়ে গেছিল, ওই দিয়ে আমি অনেক কিছু বানিয়ে নিয়েছিলাম, মানে স্টোনের ভেস্ট, হেলমেট। এখন মারবো না। এই তো দেখতে পেয়ে গেছি মনে হচ্ছে, এটা গ্র্যাভেল। লাভ নেই, এটা গ্র্যাভেল। গ্র্যাভেল বোঝার একটা তারিকা আছে, শিওর এটা গ্র্যাভেল, স্যান্ডের মতো। কোল 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 কোথায় কোল? এই তো গ্র্যাভেল না, ফ্লিন্ট, এটা কোল না, সরি। তো গ্র্যাভেল বোঝার এটা তারিকা, একটা ভেঙে নেবেন, জাস্ট একটা ভেঙে দেখবেন যে যদি ওটা উপর থেকে পড়ে তাহলে বুঝবেন ওটা গ্র্যাভেল। তো ওটার পেছনে আপনার পিক্যাক্সের পাওয়ার নষ্ট করবেন না। এবং এটা সবই আমি বলছি বিগিনারদের জন্য, কজ প্রোরা তো সবাই জানে। আচ্ছা, এটা ওঠার আমি একটা টেকনিক আছে, আমি জানি। কবলস্টোন পাচ্ছি না। কবলস্টোন কিরকম খুলে পাওয়া যায় একটু বলুন কমেন্টে, তারপরের দিন থেকে আমি ভালো করে খেলবো তাহলে। সো এটা পুরোটা আমি যেটাতে হাঁটছি সেটা হচ্ছে পুরোটা গ্র্যাভেল। পুরোটা গ্র্যাভেল অ্যান্ড গ্র্যাভেল না, কোনোদিন ধরুন আপনাদের আমি সাপোজ বলছি এরকম উপরে গ্র্যাভেল আছে, উপরে যখনই গ্র্যাভেল থাকবে কোনোদিন একটা গ্র্যাভেলও যদি আপনি ভাঙবেন না, কজ একটা গ্র্যাভেলও যদি আপনি ভাঙেন আর উপরে যদি অনেকগুলো গ্র্যাভেল থাকে আপনি সাফোকেট হয়ে এক্ষুনি মরে যাবেন, তখনই কিচ্ছু করার নেই আপনার। ওপর থেকে যদি 5-6টা গ্র্যাভেল একসাথে পড়ে, সো তাই জন্য উপরে যত থাকবে কোনোদিন ভাঙবেন না। এটা আমার সাথে একবার হতে হতে বেঁচে গেছিল আজকে, আমি আরেকটু হলে সেই ভুলটাই করতাম। বাট আমি যেটা হয়েছিল, আমার সিনটা কি, আমি যখনই ওটা ভেঙেছিলাম, মানে আমি একটুখানি হালকা 3-4 ডিগ্রি অ্যাঙ্গেল ওই সাইড দিয়ে ভেঙেছিলাম, তাই জন্য আমি বেঁচে গেছিলাম। কিন্তু কোনোদিন করবেন না এটা আপনারা,
আমার আমি জানি এই ব্যাপারটা। স্যান্ডও করবেন না আশা করি, স্যান্ডের তো সাফোকেট হতে পারে না, হতে পারে হয়তো, স্যান্ডও করবেন না। শিপ, শিপগুলো এরকম কি করে বুঝি না, গাছটাকে উঠিয়ে দিয়ে বেরিয়ে যায়, কাজ নেই কোনো। আচ্ছা, একটা আমার ঘর বানানোর কাজটা আমি এক কাজ করি, আজকের দিনটা পুরোটা লুটই করি, কালকে থেকে ঘর বানাবো আমি। সো আজকে যদি রাত্রির বেলা আমি পারি আবার একটা ভিডিও আশা করি বানাবো, কিন্তু এখন আমি বানাতে পারবো না, কজ এখন আমার লুট খুব কম, ঘর বানানোর জন্য যত লুট চাই আমার একদম নেই। কবলস্টোন, কবলস্টোন এটা না, এটা গ্র্যাভেল, এটা কোল, এটা বরফ। ঠিক আছে, বেঁচে গেছি। তো এবার আমি দেখি, এবার আমি এক কাজ করি, এবার আমি আজকে তো এক কাজ করি, আমি আজকে একটা গোল্ড খোঁজার চেষ্টা করব, কিন্তু গোল্ড অত তাড়াতাড়ি পাওয়া যাবে না, আই থিঙ্ক সো। সামনে যাবো না, ও আমার কাছে স্যাডেল নেই, এটা আমি কন্ট্রোল করতে পারবো না, স্যাডেল থাকলে হয়ে যেত। তো গুহা চাই আমার একটু, একটা যদি, না এটা না, একটা যদি গুহা দেখতে পেয়ে যাই আমি সবকটা টর্চ বানিয়ে নেবো, টর্চ বানিয়ে ঢুকবো, কিন্তু তার জন্য গুহা চাই। অনেকগুলো টর্চ বানিয়ে নেবো আমি, আরামসে টর্চ বানিয়ে নিয়ে গুহাতে ঢুকবো, এইরকম জায়গায় মোস্ট অফ অল গুহা থাকে। দেখি, এটা ভাগ্য, ভাগ্য পুরোটাই ভাগ্য আপনার। এখনো পর্যন্ত আমি তো ডায়মন্ড আরেকটু হলে পড়তাম, পাইনি। গুহা, গুহা দেখতে পেয়ে গেছি আমি। তো প্রথমে তো আমার ধীরে ধীরে করে, ওই তো এই সাইডেও গুহা আছে। তো এক কাজ করি, আমি না টর্চটা বানিয়েই নিই। কটা টর্চ ছিল? 12টা টর্চ। ও আমার স্টিক বানাতে হবে তো, সরি সরি। কাজ করি আমি না এটাকে না, কি করবো এইখানটাতেই থাকবো। আচ্ছা, স্টিক বানিয়ে নি, দিস ইজ ওকে। 12টা স্টিক হয়ে গেছে, আর একটু বানিয়ে নি, 52টা উইল ওয়ার্ক। সো এইবার আমি কি করব, আমার টর্চের সেকশনটা কোথায় গেল? 64টা টর্চ, হ্যাশট্যাগ ওপি ইন দ্য চ্যাট। এইবার আমি এগোই। তো আজকে আমি কেভ এক্সপ্লোরেশনটা করব, কি কেভের ভেতর অনেক কিছু পাওয়া যায় যদি ভালো কেভ হয়, এরকম সারিয়াল কেভ বলে কিছু পাবেন না, কিন্তু যদি একটা ভালো কেভের ভেতর আপনি গোল্ড, ডায়মন্ড এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু পেয়ে যাবেন। আমার তো এখন সোয়ার্ড ওয়ার্ড কিছু নিতে হবে না, কজ আমি এখন পিসফুলি খেলছি। আর একটু স্ক্যাম হয়ে যেত, বেঁচে গেছি। কোথা দিয়ে যাবো ওই সাইডটাতে? না, একটা কাজ করতে হবে, হয়ে যাবে আশা করি। হবে না, হবে না, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। জলের ভেতর পড়ার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, ওপরে না না না, না উপরটাতে কি করে উঠবো, আমার অন্য একটা রাস্তা খুঁজতে হবে, এদিক থেকে উঠতে গেলে রাত কাবার হয়ে যাবে। তো জোরে জোরে লাফাচ্ছে কেন আমার ক্যারেক্টারটা? এনার্জি পোষণ পোষণ খেয়ে নিয়েছে নাকি আমার না জানতেই? সো কেভ,
এটা কবলস্টোন না, আই থিংক সো। আমি একবার মিলিয়ে নি। এটা কবলস্টোন না, কবলস্টোনে গোল 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 থাকবে, মানে গোলাকার থাকবে জিনিসটা আর কি বলতে গেলে। প্লিজ প্লিজ, আই নিড ডায়মন্ড। ফ্রি ফায়ারেও আমার ডায়মন্ড চাই, মাইনক্রাফটেও আমার ডায়মন্ড চাই, কিন্তু দুটোতেই আমার কাছে নেই। ফ্রি ফায়ারে তো 3খানা আছে, এটাতে নেই। লল। এটা কবলস্টোন না, কবলস্টোনের সন্ধানে ভাই সাব। তো এই গেমটা, আমার গেম প্লে খুবই বাজে, আপনারা দেখতেই পাচ্ছেন। গেমটা আমি প্রথমবারই খেলছি এখনো পর্যন্ত। আপনারা বলুন আমার গেম প্লে কিরকম। আমি বলছি আমার গেম প্লে খুব বাজে। আচ্ছা দাঁড়ান, এইখানটাতে যদি আমি দেখতে পেয়ে গেছি কবলস্টোন, শিওর কবলস্টোন দেখতে পেয়ে গেছি আমি, 100% দেখতে পেয়ে গেছি। তো কবলস্টোন খোঁজা আমার মনে হয় সাকসেসফুল হয়ে গেছে। এত ভুলও দেখবো না আমি। দেখতে পেয়ে গেছি আমার মনে হচ্ছে। এটা কবলস্টোন না, কেন ভাই? এটা আমি মনে হলো আমার কবলস্টোন, এটা রে কবলস্টোনটা চাই সব। দেখে তো এটাকে এরকমই মনে হচ্ছে। এটা কবলস্টোন কিনা আমার চেক করতে হবে, এটা ফাটাই আগে। এবার হয়তো দেখি আমার পকেটে ডিটোরিয়েট, আমি জানতাম না। ডিটোরিয়েট না, এটার নামটা কি দেখি, ডিওরিট সামথিং। ওকে ঠিক আছে, পাবো। আজকে আমি যতক্ষণ কবলস্টোন না পাচ্ছি ততক্ষণ ভিডিও হবে, বসে দেখুন, কোনো ব্যাপার না। বাজে দেখি কবলস্টোনের সন্ধানে অন্য কিছু পাওয়া যায় কিনা। গোল্ড পেয়ে গেলে তো মজা এসে যায়। আমি একটা কবলস্টোন পাচ্ছি না, আর আমি গোল্ডের স্বপ্ন দেখছি এখানে। ওকে আমি সাঁতরাতেই যাই এখন। এগুলোকে দূর থেকে কবলস্টোনের মতনই লাগায়, আপনারা জাস্ট দেখুন তারপর বলুন। আমার তো লাগে ভাই, কেন কি আমি এখনো খেলতে পারি না, হতে পারে সিনটা, কিন্তু তাও। তারপর আমি বাড়ি বানাবো আজকেই রাত্রিবেলা আমি চেষ্টা করবো বাড়ি বানানোর দিকে। ভিডিও তো আমি বানাবোই, আমি ফার্স্ট বাড়ি বানাচ্ছি, ভিডিও অবশ্যই বানাবো, কিন্তু চাপ আছে। কত আমার কাছে ব্লগস না খুব কম এখন। আমি এখনই ভাবছিলাম বানাবো, কেন কি এখনই আমি এতক্ষণ পর ভিডিও নিব, এখন বসলাম, আমি ভাবলাম আজকে বানিয়ে দেবো, বাট তারপর আমি বুঝলাম সিনটা যে খুব কম ব্লগস। তো আপনারা এখন ভাবছেন না আমি ক্রিয়েটিভে কেন খেলছি না, কজ ক্রিয়েটিভে আমি খেলতেই পারি এখন, কিন্তু ক্রিয়েটিভে আমি খেলছি না কজ ক্রিয়েটিভে কি বলতো সবকিছু হাতের সামনে পেয়ে গেছেন, তারপর দিয়ে কোনো মবস আপনাদেরকে মারবেন না। এমনিতেও এখন আমি পিসফুলে খেলছি, যদিও তাও ক্রিয়েটিভে খেলে ওই মজাটা নেই। অবশ্যই মজা আছে, বাট ওই মজাটা নেই। না এখান দিয়ে উঠতে পারবো না অত দূর। সাইড দিয়ে রাস্তা আছে। আলাদা আইল্যান্ডে চলে গেছি নাকি? সেটা গ্র্যাভেল, আমি শিওর জানতাম। গ্র্যাভেল দিয়ে বাড়ি বানাবো, গ্র্যাভেল দিয়ে একটা টাওয়ার টাইপের বানাবো, টাওয়ার টাইপের বানিয়ে একটা নিচের গ্র্যাভেলটা ফাটিয়ে দেবো, তারপর পুরো বাড়িটা পড়ে যাবে, মানে পায়ের ওপর কুল। এটাকে বলে হচ্ছে পায়ের ওপর কুল করা,
যদি আমি বানাই, বানাবো না কেন কি আমি চাই না এখন আমার বাড়ি এত তাড়াতাড়ি বানিয়ে ফাটিয়ে দিতে। শুভম 63 ভুল করে ফেলেছিল, করতে চাইনি, হিসাবের হাত পড়ে গেছিল হয়তো। লামা, লামাগুলোকে মারলে কি পাওয়া যাবে? একটু দাঁড়া, আয় আয়। ও লেদার পাওয়া যাবে, চলো এবার থেকে লামা বাবা মারবো। লামা লেদারটা উঠেছে, ব্যাগে জায়গা নেই বেশি। এটা কি ওক বাটন? বাটন কে বানালো? আমি তো বানাইনি। সিডসটা রাখি আমার কাছে। এই দুটো ফালতু জিনিস, এই দুটো ফেলবো। তোরা কেউ সিডস খাবি রে? ওই সিডস খাবি তোরা কেউ? তুই খাবি না? তাহলে দাঁড়া, দিল না নাকি? কোনো ব্যাপার না। ও ভাই কি ভিউ দেখুন, দুনিয়া পুরো গোল একদম, জাস্ট দেখুন ওপি ভাবে। তো এই গেমটা আমি মোবাইলে খেলছি। আপনারা অত ভেবেছিলেন যে আমি কম্পিউটারে মাইনক্রাফট খেলবো, এটাও বলতে ভুলে গেলাম আমি। কম্পিউটারের গেম এখন আমি খেলবোই না, কেন কি আমার কম্পিউটারের গেম খেলতে ভালো লাগেই না। মাইনক্রাফট কম্পিউটারে খেলতে বেশি মজা, সেটা আমি জানি, কিন্তু কি করবো, কম্পিউটার আমার কাছে এখনো, কম্পিউটারে আমি খেলবো না। কম্পিউটারে আমি খেলতেই পারি কিন্তু না। এই 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 দুটো ব্লকের মধ্যে কোনো ফারাক আছে না মনে হয়। সেখানে আমি কিচ্ছু পাইনি, পুরো স্ক্যাম হয়ে গেল আমার সাথে, কেন জানি না। কিচ্ছু পাইনি আমি এখনো, একটা কাজের জিনিস পাইনি। একটা কাজের জিনিস নেই, একখানা। আমার শুধু ব্যাগটা আপনারা দেখুন, একটা কাজের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাজের জিনিস, কিচ্ছু নেই। এই আমার গোল্ড, ডায়মন্ড, কবেলস্টোন, আয়রন, একটা কিছু তো দে। আয়রনটা কি করে নিতে হয় যদি আপনারা একটুখানি কমেন্টে বলেন, ওই দুটোর সাথে দেখা করে আসি। এ দুটো কিছু করবে না আশা করি, এ দুটো কিছু করবে না তো, আমার ভয় লাগছে। এই দুটো যদি মারতে শুরু করে দেয় গবাগাব, মারতে পারবো না এদেরকে আমি। দেখি এরা কি করছে। কি গডগিরি করছিস রে? এই তো অক্টোপাস, ছাগলগুলো তো অক্টোপাস, এগুলো কিছু করবে না আশা করি মারলে। আর একটা কেভ দেখতে পেয়েছি আমি, হয়তো আপনারাও দেখতে পেয়েছেন। যেই কেভে জল থাকবে না, সেই কেভে আপনারা বুঝবেন একটু কিছু হলেও চান্স আছে। যেই কেভে এরকম জল বইবে দেখুন, আমার সামনে মনে আছে, ওই যদি কেভটা একটুখানি এক্সটেন্ড হয় না ভেতর থেকে, তাহলে নিশ্চয়ই কিছু ভালো না ভালো পাওয়াই যাবে, আমি শিওর। এই দেখুন আয়রন, কিন্তু আমি ভাঙবো না, কেন আমি চাই না ভাঙতে। এখন ভাঙলে ওটা আবার তোমার আমি পাবো না, দরকার নেই ভাই আমার। প্রথমে গিয়ে আমার আগে ওয়াটারটা ব্লক করতে হবে, লাইক দিস। তো ওয়াটার ব্লক, ঝামেলা শেষ। কোল কোল, এটা কি? হোয়াট ইজ দিস? গ্রাভেল? না, দিস ইজ নট গ্রাভেল। সেটা পেলামও না, তার মানে এটা ভালো কিছু। আর একটা কোনো জীব জন্তু প্রাণী কিছু একটা আছে এখানে, আওয়াজ। আরে আমার কপাল এত বাজে কেন? আমার কপালটা এত খারাপ কেন? কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। এটা তো কিছু পাবো না আমি, লিখকে লেলো।
এটাতেও কিচ্ছু পাবো না আমি জানি এটাতে একটা আমি কবলস্টোন পর্যন্ত পাবো না, জানি তো। কে মাথার উপর খাম্বা, মাথার উপর কোনো ব্লক আমি ভাঙবো না, আপনারাও ভাঙবেন না। কেন কি মাথার উপর যেই ব্লকে আপনি ভাঙবেন আপনাদের রিস্ক থাকবে, অনেক সময় বেঁচে যাবেন, বাট যদি একটা ভুল ব্লক ভেঙে দেন, মানে স্যান্ড বা কবা মানে গ্র্যাব গ্র্যাব কি আমি নামটা ভুলে গেলাম, শিট। একটু 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 আগে মনে ছিল আমার, আমি দেখে বলছি। গ্র্যাব ভুলে গেছি আমি রে, ভুলে গেছি। গ্র্যাব গ্র্যাব, আরে রে এত বাজে কি করে ভুললাম আমি, এক্ষুনি মনে ছিল আমার নামটা। একটু একটু দাঁড়ান, তুই আগে ভাঙ তোকে। কি স্ক্যাম হচ্ছে এটা আমার সাথে? গেমটা যদি আপনারা নতুন নতুন খেলেন আপনাদের মাথা ধরবে, আমার এখনো ধরেনি, কালকে ধরে গেছিল যখন প্রথম প্রথম খেলছিলাম আমি গেমটা কালকে। উঠবো উঠবো। যদি এখনো পর্যন্ত আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, যদি আমি এখনো পর্যন্ত একটুখানিও যদি আমি কিছু ভালো খেলতে পারি এই গেমটা আপনাদেরকে দেখানোর জন্য, তো প্লিজ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন ভিডিওটাকে যত পারবেন, এবং আর কি বলবো, এত কিছু বলার নেই। এখন আমার জন্য এইটুকুতেই শেষ করা ভালো আমার মনে হয়। আর একটু খেলে নি, 41 মিনিটস হয়ে গেছে অলরেডি, আর 3-4 মিনিট খেলবো। কিছু একটা গুহা জাস্ট সার্চ করবো আমি, যদি দেখতে পাই। ও তো ওয়াটারের একটা অ্যাডভান্টেজ দেখবেন, আপনি গেলে এরকম নিচে যাবেন, এটাতে আপনি ভাববেন যে ওয়াটারের অ্যাডভান্টেজ আবার কি হলো এটা। এবার যদি আপনাদেরকে উপরে যেতে হয় লাইক দিস, ওয়াটারে গিয়ে জাস্ট আপনি ফ্রন্ট বাটনটা টিপে দেবেন, মানে আগে যাওয়ার বাটনটা, যেদিকে আপনি যেতে চান চলে যেতে পারবেন ওয়াটারের স্রোতটা দিয়ে। আমি এটা কালকেই আবিষ্কার করলাম। তো আমি মাইনক্রাফটের সিরিজ আনবো, দেখতে থাকবেন। আর ফ্রি ফায়ার নিয়ে অনেক নিশ্চয়ই প্রশ্ন থাকবে, আমি ফ্রি ফায়ারও খেলবো, অবশ্যই খেলবো। ফ্রি ফায়ার তো না প্রথম গেম আমার ফোনে, প্রথম গেম, সেটা খেলবো না কি করে হতে পারে এটা। আর এটা আমার লাস্ট গুহা, যদি কিছু না পাই এক্ষুনি বন্ধ করে দেবো আমি, যদি কিছু পাই তাহলেও এক্ষুনি বন্ধ করে দেবো আমি, কিন্তু এটা মোট কথা আমার লাস্ট গুহা। কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, স্ক্যাম, সবকটা স্ক্যাম, কিচ্ছু দেবে না, আমি শিওর। কিছু দিল একটা, এটা কবলস্টোন। চলো, তো আজকে আমাদের মিশন এখানে অ্যাকমপ্লিশ হচ্ছে। এতক্ষণ পর আপনারা যদি এতক্ষণ ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন। আমি কবলস্টোন পেয়ে গেছি, আর কি চাই। এবার আমি স্টোন পিক্যাক্স বানিয়ে নেবো এবং স্টোন অ্যাক্সও বানিয়ে নেবো। শিট, ডায়মন্ড হর্স আর্মার, তাও আবার দুটো। সিরিয়াসলি ভাই সাব, আপেল ভিপেল লাগবে না আমার, ডায়মন্ড হর্স আর্মার, তাও আবার দুটো। সিরিয়াসলি না, স্টিকটা লাগবে। এখানে ওপি বলতে একটু দাঁড়ান। সো কি বলার আছে, এটা স্পাইডার কেভ, এটি স্পাইডারের কেভ, এটা একটা আই নিউ, মানে আমি জানি। আর সেখানে ওয়াটার আয়রন, ভালো লুট হয়ে গেল আমার এখান থেকে। স্যাডেলও পেয়ে গেছি আমি, স্যাডেলটাই যেটা একমাত্র জিনিস, এটা ক্রাফট করা যায় না, আই থিঙ্ক এটা ক্রাফট করা যায় না স্যাডেলটা আমার খুব কাজে লাগবে। অনেক কিছু পেয়ে গেছি। এবার যদি আমি একটা বাড়ি আশা করি বানাতে পারবো, এবং আমি ক্রেট আগে একটা ভালো জায়গায় ক্রেটে, মানে একটা ছোট্ট ঝোপড়া টাইপের বানিয়ে ওটা আমি
ক্রিট লাগবে আমার, একটা কথা, আমার কাছে জায়গা নেই ব্যাগে। কোনের জন্য কি ফেলি, এটা ফেলে দিয়ে স্যাডেলটা নিয়ে নিই। সো এখানে ডান। আর আমি না পুরো জায়গাটা ভাবছি কবলস্টোনটা পুরোটা নিয়ে নেওয়ার একটা। আচ্ছা এটা কি, এটা স্পাইডার স্পনার, আমি জানি যেটা স্পাইডারকে স্পন করে, আমি জানি এটা একটা স্পাইডার যেটা স্পন হয় ওখান থেকে, আমি শুনেছি। আর তো পেয়ে গেছি এখানে আমি কবলস্টোন প্লাস অনেক কিছু লুট। ডায়মন্ড হর্স আর্মার প্রথম দিনেই, তাও আবার দুটো। ভাই আমি তো টেকনো গেমার্সের থেকেও ভালো ভাগ্য আমার, সত্যি কথা বলছি। এখানটা একটু মাইনিং করে নিই আমি। 45 মিনিট হয়েছে, আর 5 মিনিট খেলে নিই আমি। আমার মুড খুব লাস্টে ভালো হয়ে গেছে ভাই সাহেব। ডায়মন্ড হর্স আর্মার দুটো প্লাস স্যাডেল, মানে আমি ঘোড়া চালাবো এবার থেকে। এটা লিড নেব, লিড দিয়ে ঘোড়াটাকে বেঁধে চালাবো। উইট ফিট লাগবে না। ডায়মন্ড হর্স আর্মার দুটোকে এক জায়গায় রাখা যাবে না সব, মানে কি মানে তারপর দিয়ে আমি এও পেয়েছি, মানে আয়রন হর্স আর্মার প্লাস ডায়মন্ড হর্স আর্মার, তাও আবার দুটো। সো এখানে আমার লাক মানে চলেছে, মানে একেবারে দৌড়েছে জাস্ট, আর কিছু বলার নেই আমার। আমি সিরিয়াসলি বলছি, এই জায়গাটা না পুরো প্যাক ছিল। আমি যদি এখানটাতে কবলস্টোনটা না ভাঙতাম না, তাহলে আমি পেতাম না। আমি জাস্ট খুশি হয়ে কবলস্টোনটা ভাঙলাম, আমি তো ভাবিনি এর ভেতরে কিছু পাবো। আমি রিয়েলি বলছি, আমি সত্যি কথা বলছি একদম। এখানে আমি জাস্ট কবলস্টোনটা ভাঙার জন্য এসেছিলাম, আর কিচ্ছু করিনি আমি। সো আমার অ্যাক্সের পাওয়ার শেষ হয়ে যাবে এক্ষুনি। এটা লাস্ট ব্লক ভাঙতে পারবো আমি। না আর একটা হচ্ছে, যতক্ষণ হচ্ছে হোক, কোনো ব্যাপার না, শেষ। সো এইবার আমি বানাবো হচ্ছে একটা, আগে তো আই নিড মাই ক্রাফটিং টেবিল। আচ্ছা এখানটাতে একটু উজালা করে দিই, উজালা। এখানটা বাস ঠিক আছে। এইবার আমি এখানটাতে একটা ক্রাফটিং টেবিল, আমার কাছে একটা ক্রাফটিং টেবিল আছে, আবার বেকার কেন বানাবো, এত টাকা নেই আমার কাছে। এটা নিয়ে নিলাম, দেন এটা এখানে রাখবো। ডায়মন্ড হর্স আর্মার, আমার না সত্যি খুব দেখে আনন্দ হচ্ছে ডায়মন্ড হর্স আর্মার। আমি এতবার কিন্তু আমি ডায়মন্ড হর্স আর্মার এতে পেয়েছি, কি যেন বলে, আয়রন শট বানাবো, আয়রন শটে বলতাম, মানে এতবার কিন্তু আমি ক্রিয়েটিভ মোডে পেয়েছি, মানে ক্রিয়েটিভ মোডে কিনেছি, কিন্তু ততবার আমার আনন্দ হয়নি যখন এইবার পেয়ে আনন্দ হচ্ছে আমার। এত নিজের থেকে পাওয়া, এতক্ষণ ঘুরে 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 ঘুরে, মিন্স জাস্ট ওপি। তো আমি এখানে আয়রনের একটা মানে সোর্ড এবং একটা এও বানিয়ে নিয়েছি আমি, যেটা হচ্ছে তোমার আয়রনের পিক্যাক্স। তো আয়রন হর্স আর্মারটাও নিয়ে নিই আমি। কি জায়গায় নেব, ডার্ট আমার লাগবে না, কোনো ডার্টের জায়গায় নিয়ে নিই। এটা কি ফ্লিন্ট, না এটা কোল, তো ফ্লিন্টের জায়গায় কোলটা নিয়ে নিই। ফ্লিন্ট আমার লাগবে না। আর অ্যাপেল আই নিড। তো দাঁড়ান, একটা আমি না একটু বোকামো করলাম একটুখানি, দাঁড়ান। এই তিনটেকে এক জায়গায় নেবো, এটাকে এখানটাতে নেবো। একটা ফাঁক হয়ে গেল তাহলে। এবং এই গাছপালা লাগবে না আমার। আর লিভারটা নিয়ে নি, বলা যায় না, লাগতেও পারে। ঠিক আছে। আরে রে, আমি কেন টিপছি এটাকে বারবার। ও ওই 1 মিনিট। চলো, স্ট্রিংটা খুব কাজে লাগে আমার। এটাকে সোয়ার্ড দিয়ে ভেঙে দিই পটাপট। সোয়ার্ড দিয়ে কেন ভাঙতে গেলাম আমি পাগলের মতো, কোনো ব্যাপার না। সেইটা পুরোটা মাইন করে নেবো আমি। এদিকটা একটু মাইন করে দেখা যেতে পারে আমার কাছে কটা কবলস্টোন আছে, আর একটা পিক্যাক্স আমি আরামসে বানিয়ে নিতে পারি। তো একটু এই জায়গাটা মাইন করে দেখি না, বলা যায় না, আর একটু কিসমত যদি চমকে যায় তো মজাই চলে আসে। ও না না, এইখানটাতে আমার এ শুরু হয়ে যাচ্ছে, এটা কি যেন বলো, ডিটোরিয়েট নাকি ওটা। তো এখানে মানে একেবারে কিসমত, যদি আমি এটাকে না ভাঙতাম আমি কোনোদিন এত কিছু পেতাম না। পুরোটা একটা স্পাইডারের বাসা কিন্তু। হ্যাঁ, এখানে আমি পিসফুলে খেলছি বলে স্পাইডারটা নেই। টোটালি লাক।
কবলস্টোন খুঁজছিলাম, কবলস্টোন পেলাম, এন্ড যেই কবলস্টোন খুঁজে আমি যেই কবলস্টোনটা ভাঙলাম, ওখান থেকে আমি দেখলাম একটা স্পাইডারের বাসা এবং দুটো ক্রেট। তো আমি ভাবলাম দুটো ক্রেট ওপেন করা যাক। সো দুটো ক্রেট ওপেন করে আমি দেখলাম যে দুটো ক্রেটের মধ্যে একটা ক্রেটে দুটো গোল্ডেন হর্স আর্মার, সরি ডায়মন্ড হর্স আর্মার এবং একটা স্টিল হর্স আর্মার এবং অনেক কিছু আরো এতে ছিল। তো আমার তো খুব খুশি হচ্ছে এখন। তো এইবার না আমি এক কাজ করি, 50 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আমি এক কাজ করি, আমি স্নো পড়ছে না, গুড। দেখুন এটা হচ্ছে নাজারা, হোয়াট এ ভিউ, ভিউটার মজা নেওয়া যায় সত্যি দুর্দান্ত। সো এবার আমি না বেশি টাইম না নষ্ট করে একটা ঝুপড়া বানিয়ে নিই জাস্ট ফর দ্য টাইম বিং। তারপর তো আমি অবশ্যই বানাবো একটা আলিশান ঘর, ক্যাসেল বলবো না, তাহলে আপনারা টেকনো গেমার্স বলেই আমাকে চালিয়ে দেবেন। সো আমি বানাবো এখন একটা ঘর, যেটা বানাবো প্ল্যাঙ্কস দিয়ে। সো এইখানে আমার 39টা প্ল্যাঙ্কস আছে। তো আমি বানাবো এটাকে দিস 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 দিস, একটা বেডও রাখবো আমি এখানটাতে। 3 ব্লকস এর উঁচু হবে, 3 ব্লকস বা 2 ব্লকস এরকম। এইখানটাতে হবে এন্ট্রেন্স, দরজা তো লাগানোর মতন হবে না আই থিঙ্ক। এইটুকু একটা ঘর বানাতেই না আমি দেখবেন কত মানে কত ডায়মন্ড বলছি, কত ব্লকস লাগে। তো মাইনক্রাফট খেলে তো আমার খুব মজা আসছে। আপনারা যদি কোনো পেড গেম খেলেন বা ভাবছেন খেলবেন, সো আমার মতে মাইনক্রাফট খেলুন। এবং আরেকটা জিনিস আমার যেটা খেলার ইচ্ছে, সেটা কম্পিউটার গেম। আমি খুব বড় ফ্যান, সেটা হচ্ছে GTA 5, খুব খেলার ইচ্ছে আমার, সেটা আমি খেলবো, চিন্তা নেই কোনো। সেটার ভিডিও বানাতে পারবো কিনা আই ডোন্ট নো, বিকজ কম্পিউটারে আমি ভিডিও বানাতে পারি না। একটা হতে পারে হ্যান্ড ক্যাম দেখানো যেতে পারে, বাট বাজে লাগবে সেটা দেখে। আমি চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো। শেষ, আর এক ফ্লোর তো উঁচু করতে হইবে। ওয়েট, সেখানটাতে একটা সিঁড়ি টাইপের বানালাম আমি। না না, আরে বুঝতে পেরে গেছি কি করে বানাবো আমি। সো এইভাবে বানিয়ে নিই। তো সবচেয়ে বেশি আমার এখনো পর্যন্ত হেল্প করেছে মাইনক্রাফটে যেটা হচ্ছে টর্চ। টর্চ আমাকে খুব হেল্প করেছে। সো এতগুলো ঠিক আছে আমার মতে। সো এখান দিয়ে আমি এবার চাল তুলে দিই। আমার মতে এটা জাস্ট আমার ক্রেটটাকে সেফ রাখার জন্য, যদিও এখানে কোনো সেফ রাখার কোনো কারণ নেই, তাও। আরে আমার কাছে ডায়মন্ড হর্স আর্মার পেয়ে গেছি না আমি, তাই জন্য এত নয়তো কি আমি কবলস্টোনের জন্য শুধু সেফ রাখতে যাব, কারণ ছাড়া। তাও আবার, ও আচ্ছা দাঁড়ান, এই দুটো বাজে, এই একটা দুটো গ্যাপ থাকুক। তো বানিয়ে নিলাম। এখানে 54 মিনিট হয়ে গেছে। তো এখানে আমি আজকের মতো শেষ করছি। এন্ড একটুখানি দাঁড়ান, এটা দেখে জানি। ওকে, এবং বাইরে থেকেও একটুখানি। হয়ে গেছে এখানে আমার ঘর তৈরি। আর একটা দরজা লাগানো যাবে, মানে ঘর আফটার অল না, যতই হোক না কেন এটাকে ঠিক করে বানানোর চেষ্টা তো করবোই আমি। ফার্স্ট লাগবে আমার একটা ক্রাফটিং টেবিল, না? আগে একটুখানি দাঁড়ান,
একটুখানি আমার জানি আমি খুব টাইম লাগাচ্ছি। তো এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, and then এটা লাগবে না। ও না, উল্টা লাগবে, বিছনা বানাবো আমি। স্যাডেলটা রেখে দিই, স্টিকটা রেখে দিই, ওয়াচেস রেখে দিই, খাবার জিনিস সব রেখে দিই, and then এটা, and then এটা। কি করছি আমি? and the most and most important জিনিস এই দুটো আবার, তো এই দুটো রেখে দিলাম। এটা একটা থাকুক, এটাতে এটা আমি স্টোর করি কিনা, এটা থাকুক, এটা লাগবে আমার। তো এটাও একটা জিনিস, আয়রন ইনগট, তো এটাও কাজের জিনিস করি, এটা লাগবে না। ক্যাকটাস লাগবে না, ও বাটন লাগবে না। বাটনটা আমি বানিয়ে ফেলেছিলাম, আমার যতদূর মনে হচ্ছে নতুন করে হাত করে। তো এইবার আমার where is my crafting table? shit, আমি ক্রাফটিং টেবিলটা তো ওইখানে ভুলে এসেছি। কোনো ব্যাপার না, জায়গাটা কাছেই, আমি বানিয়ে নিতে পারি, কিন্তু আমি এখন বেকার উড নষ্ট করবো না। সো আমি এখন যাচ্ছি ক্রাফটিং টেবিল আনতে। তো আজকের মতো এইটুকুই, আমি আর ভিডিও টানবো না। সো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্টও করে দিয়ে যাবেন। এবং কমেন্টে যেটা আমি জিজ্ঞাসা করলাম আপনাদের থেকে, আয়রনটা আমি কি করে তুলবো, সো আয়রনটা কি করে তুলবো সেটাও একটু বলে দেবেন। তো এটাই। তো আমি এখন ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই ঝট করে গিয়ে। কোথা থেকে নিয়েছিলাম, তো এখানে আমি ভিডিওটাকে রাখলাম, বেশি টানবো না, আমি অনেক বড় হয়ে গেছে অলরেডি।